এই মুহূর্তে আমাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, সিলেটের আজকের ভিডিওটি, আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রাণীর শহর সিলেট, জন্মভূমি সিলেট, সিলেটের পড়ন্ত বিকেলের দৃশ্য আপনাদের কাছে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের বন্দর বাজারে আমরা আছি, সুবানীঘাট রোড, যেটা আজকের দিনের অবস্থা। আজকে গরম নেই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এভাবেই আসছে যাচ্ছে। এভাবেই যারা আছেন লাইভে আসেন, উপভোগ করেন আমাদের আজকের সিলেটের ভিডিও। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি দেশ বিদেশের বন্ধুদের আমরা আমন্ত্রণ জানাবো। আপনার প্রাণের শহর সিলেট আপনারা উপভোগ করুন। সিলেটের আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়গুলো আপনারা দেখে নিন। অনেক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে থাকার জন্য। সিলেটের প্রথম ফুট ওভারব্রিজ, যেটা প্রথম করা হয়েছিল। এখন তো আরও 4-5টা হয়ে গেছে, এখন হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম এটাই করা হয়েছিল। তবে এটা আসলে মানুষ তেমন ব্যবহার করেন নাই। তবে ঈদের সময়, রমজানের ঈদের সময় আমরা দেখেছিলাম যে প্রচুর জ্যাম ছিল, মানুষ, গাড়ি অনেক বেশি ছিল রাস্তাঘাটে। তখন কিন্তু কিছু সংখ্যক মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেছেন। এখন শুধু সেলফি আর টিকটক করার জন্য উঠেন।
নুসরাত তানহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তানহা। এরপরে মানিক ভাই, কেমন আছেন? আয়াস রুবি, অসংখ্য ধন্যবাদ। এবং নাতা কাতার থেকে ভাই, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন শেয়ার করেন। আপনার প্রাণের শহর সিলেট, আমাদের সিলেট, আমরা আজকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ঐতিহ্যবাহী জায়গাগুলো, বন্দর বাজারের বিভিন্ন রাস্তাঘাট, বন্দর বাজারের পয়েন্ট, এবং আজকের দিনের অবস্থা ঠান্ডা ঠান্ডা দিন, আবহাওয়া ভালো। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি থেমে যাচ্ছে, এরকম অবস্থা। রোহান ভাই, অসংখ্য ধন্যবাদ। যারা আসছেন আমাকে লাইক দেন এবং ভিডিওটি শেয়ার করেন। ফুটওভার ব্রিজ বন্দর বাজারে আমরা আছি, বন্দর বাজারে অবস্থান করছি। মধুবনের সম্মুখ এবং জিন্দাবাজার রাস্তা। সিলেটের অনেক উন্নতি, রাস্তাঘাটের উন্নতি। অনেকে খুঁজছেন, সবাই চলে আসেন, একটু আড্ডা হয়ে যাক। আমরা আন্তরিকতার মধ্য দিয়ে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা একে অন্য খোঁজ নিচ্ছি, খবর নিচ্ছি। আসলে এটি একটি প্ল্যাটফর্ম, এখান থেকে আমাদের বন্ধুত্বটা মজবুত হবে। আমরা একে অন্যকে জিজ্ঞেস করবো, একে অন্যকে না পেলে খুঁজবো, এটাই হচ্ছে ভালোবাসা। যারা আছেন একটু শেয়ার করেন, আমরা লাইভটা একটু দেখাই আপনাদেরকে। এই পরন্ত বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আছি সিলেটের প্রাণ, আপনাদের জন্মভূমি সিলেটের মূল যে জায়গাটা আছে সেই জায়গায়। ফুটওভার ব্রিজ সিলেট বন্দর বাজার, প্রথম ফুটওভার ব্রিজ এটা। এটা আপনারা দেখুন যে এখানে এখন বসে সবাই ছবি তুলছে আর ঘুরছে আর দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। আর উপরের পরিবেশ একদম নোংরা হয়ে গেছে, ময়লা আবর্জনা। নিজের প্রাণের শহর সিলেট। এই যে ওপেন অত মানুষ থাকা সত্ত্বেও এটা এগুলো বাবা থাকছে। আবার দেখেন মানুষ আসা যাওয়া করছে, এর মধ্যেও তারা কিন্তু বাবা থাকছে, বাবা থাকছে তাদের সবার সম্মুখেই কিন্তু বাবা থাকছে।
বাবা মারে ডেন্টি সেন্টি মারে আল্লাহ আল্লাহ। এই ওখান বর খাবার দা গানি ওখান খাবার দা গানি খাবার দা গানি ভাই দেখার অবস্থা শুরু বাচ্চা এই যে দেখেন আপনারা দেখলেন তো যে ফুটওভার ব্রিজের মধ্যে কীভাবে তারা বাবা খায় এবং কীভাবে ওপেনলি সবার সামনে বসে এগুলো তারা খাচ্ছে। এটা মানে ওপেন মানে কোনো মানুষ তাদের চোখে লাগে না। এটা এরকম একটা অবস্থা যে কোনো মানুষই তাদের চোখে লাগে না, তারা একদম ওপেনলি এগুলো ব্যবহার করে। এই ফুটওভার ব্রিজগুলো যার কারণে কিন্তু এদের ওপেনলি শহরের ভিতরে বসে এগুলো মানে খাওয়ার সুযোগ সুবিধা পাচ্ছে। এরা এত বাধা হচ্ছে এই যে মানুষ সুযোগ পেলেই কিন্তু মানুষের পকেট চুরি করে ছিনতাই করে, এরকম অবস্থা। যেটা আমি প্রতিদিন বলি যে ফুটওভার ব্রিজের উপরে বসে এই যে ওপেনলি বাবা খায় বা এই নোংরা জিনিস ব্যবহার করে এদেরকে হ্যালো হ্যালো kita apa buka sih kita lagi देखिए हल्का आवाज आए देखिए फोन तो मुने अभी और श्योर ना फोन तो मुने 10 টাকা কাটা আছে ফোন দিতে নাই মনে। আচ্ছা আচ্ছা যেটা দেখলেন আপনারা যে এখানে ওপেনলি গাঁজা এবং বাবা এগুলো খাচ্ছে বসে বসে। এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ চলাচল করে কিন্তু তারা মানুষ আসলেও কিন্তু তারা উঠে না, এরকম একটা অবস্থা করে এগুলি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি সিলেট শহরের প্রাণকেন্দ্রে। আপনারা দেখলেন যে রাস্তার উপরে দাঁড়িয়ে এগুলো এই যে বাবা বা গাঁজা এগুলো ব্যবহার করে। এগুলো যে এদেরকে আসলে এই যে দেখেন এখানে দাঁড়িয়ে আছে, এদেরকে সরিয়ে দেওয়াটা কি কারো দায়িত্বে পড়ে না, আমরা এটা আসলে বুঝতে পারতেছি না। এদের মানে ওপেনলি তারা এত মানুষ চলাচল করছে, ওপেনলি কিন্তু এরা কিন্তু এগুলো ব্যবহার করছে। আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে ফুটওভার ব্রিজগুলো আছে এই ব্রিজগুলো কিন্তু ইতিমধ্যে তাদের দখলে চলে গেছে। এই যে সিঁড়িতে বসে বসে তারা এটা খাচ্ছে দেখেন। এখন লোকজন চলে যাবে উঠবে, তাদের কিছু যায় আসে না, এরকম অবস্থা হবে। আমি মনে করি এই যে দায়িত্বশীল যারা আছেন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে হয়তো এটা অন্যভাবে যেত, এরা এখানে বসার জায়গা পেত না। এই যে মানুষ অনেক মহিলারা এদিকে উঠে এদিকে উঠলে অনেক সমস্যা হয়, বুঝছেন। এই যে ওপেন এগুলো তারা ব্যবহার করছে এবং ওটা চড়া বা এদিকে চলাচল প্রত্যেকটি ফুট আবার ব্রিজের মধ্যে এই একটি অবস্থা দেখা যাচ্ছে। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে খেয়াল করি। এই যে এই দেখছেন অনেকটা ক্যামেরা দেখতে পালায় বা কাছে গেলেও পালায়, এরকম অবস্থা। এদেরকে এখান থেকে তাড়িয়ে যাওয়া আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন, শুধু এটা না সিলেটের যতটা ফুটওভার ব্রিজ হয়েছে প্রত্যেকটি ফুটওভার ব্রিজে কিন্তু এই মানুষগুলোর আস্তানা দেখা যায়, এরা এখানে আস্তানা করে ফেলে।
তারা ওপেনলি এগুলো ব্যবহার করে, যে বাচ্চা ছেলেরাও কিন্তু এগুলো ওপেনলি ব্যবহার করে। এই অবস্থা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে। আজকের প্রাণের শহর সিলেট। আসলে মূলত এই যে ফুটওভার ব্রিজটা আছে, আপনারা দেখলেন যে আমি যখন আসলাম তখন এখানে বসে বসে তারা কিন্তু একদম পুরো জায়গাটা জুড়ে তারা কিন্তু এই গাঁজা এবং বাবা সেবন করছে। আর কেউ তাদেরকে বাধা দিচ্ছে না, এবং দায়িত্বশীলরাও কিন্তু এটা খেয়াল রাখছেন না। এই ফুটওভার ব্রিজগুলোতে যদি এরকম মানে বাজে ছেলেরা থাকে, তাহলে কি মহিলা বা ভালো মানুষগুলো এদিকে উপর দিয়ে আসবে? এই যে বাজে গাঁজা বা বাবা এগুলো যদি ব্যবহার করে, তাহলে এদিকে কি আসবে কখনো? ভয়ে আসবে না মানুষ। আমরা চাই আপনাদের গ্যাস মিডিয়া সহ যারা আছেন, আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন যে আমরা গত কয়েকদিন আগে এখানেও কিন্তু এই জায়গাতে কিন্তু পকেট মার্ডার ছিল। আমরা এভাবে লাইভ নিয়েছিলাম সরাসরি। পরবর্তীতে যাদের পকেট মেরেছিল তারা ভিডিও দেখে এদেরকে প্রতিহত করেছে, তাদেরকে এখানে তাড়িয়ে দিচ্ছে। এখন পর্যন্ত আর তাদের দেখা যায়নি। কিন্তু এইগুলো যারা ব্যবহার করছে, এই যে এই ছোটো ছোটো বাচ্চারা বেশিরভাগ থাকে এবং তাদের সাথে বড় এক দুটো থাকে, এরকম প্রায় দেখা যায় এই মানে ব্রিজের উপরে। এই দেখেন, এই যে হাঁটতেছে আর খাচ্ছে, দেখেন দেখছেন কি অবস্থা। এই যে দেখেন, হাঁটছে না ক্যামেরা দিয়ে, এই যে হাঁটতেছে। এই যে দেখেন তাদের হাতে ব্যাগ আছে, এরা এই যে তারা ওপেনলি খাচ্ছে। এই হচ্ছে তাদের অবস্থা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চাই আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন, উপভোগ করুন, আমাদের সহায়তা করুন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের কথা বলে বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো নিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পরন্ত বিকেলে খুবই সুন্দর, চমৎকার একটি মুহূর্ত, চমৎকার একটি সময়, যে সময়টা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। বন্ধুরা, রেদওয়ান, আপনারা দেখেন যে এই যে ফুট ওভার ব্রিজ নিয়ে আমরা কথা বলছি, যে এরা কিন্তু এখানে এই ব্রিজের উপরে কিন্তু পাঁচটা কারখানা পর্যন্ত করে ফেলে। যারা ইয়াবা বাবা এগুলো এখানে বসে বসে খায়, গাঁজা খায়। তো এদিকে যদি মানুষ চলাচল করতে হয়, মহিলারা মা বোনরা চলাচল করতে হয়, তাহলে এটার উপরে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা নজরদারি রাখতে হবে, যাতে এখানে উঠে এই আবার সেবন করতে না পারে। আমরা বারবারই কিন্তু বলছি এই বিষয়গুলো, এই দায়িত্বশীলদের মাথায় আসলে আজকে দেখলেন আমরা কীভাবে তাদেরকে ধরার চেষ্টা করলাম, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যদি এটা খেয়াল না করেন, তাহলে কিন্তু এখানে ভালো মানুষ বা এদিকে চলাচলের জন্য মানুষ আসবে না।
সিটি কর্পোরেশনের ভবনের উপরে কাজ হচ্ছে। এই যে আকাশের অবস্থা ভালো নেই, বৃষ্টি আসবে এটাই ঠিক আছে। সকালে বৃষ্টি হয়েছে। মিডিয়া, থ্যাংক ইউ। ওকে, সৌমিক, সিলেটে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত কোনো আশঙ্কা নেই বৃষ্টি হলো, মানে বন্যা হওয়ার আশঙ্কা নেই। বন্যা হওয়ার আশঙ্কাটা খুবই কম। আমি আজকে সরাসরি আপনাদেরকে দিয়েছি, যারা আছেন লাইক দেন, শেয়ার দেন। অনেকেই লাইক দেননি এখনো। সুনামগঞ্জের অবস্থাও ভালো আছে, পানি কমতেছে। তবে বৃষ্টি আসছে, এরকম অবস্থা তবে সন্ধ্যার পর পর বৃষ্টি আসছে। বৃষ্টির হালকা পাতলা এটা হচ্ছে সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দরবাজার, যেটাকে বলা হয় ফোর্ট পয়েন্ট এলাকা বলা হয়। মধুবনের সম্মুখ এবং হাসন মার্কেট এবং সিটি পয়েন্টের সম্মুখ এই জায়গাটা। এবং এটা হচ্ছে জিন্দাবাজার রোড। আমি যদি ক্যামেরা ধরেছি, এটা জিন্দাবাজার রোড। থ্যাংক ইউ রাজন ভাই। মিডিয়া কোর্ট পয়েন্ট আজকে আমরা দিচ্ছেন আরো ইসলাম ভাই, ধন্যবাদ। লাগিয়ে চলে আসবেন। সাগর ভাইকে আমার বাসায় আমি দাওয়াত খাওয়াবো ইনশাল্লাহ। কবে ভাই খাওয়াবেন? আপনি তো বলছিলেন ঈদের সময় দেখা করবেন, দেখাই তো করলেন না। রাজন ভাই, দাওয়াত খাওয়াবেন কবে? বিশ্বাস তো হয় না। কাঁঠাকেও খাওয়ানো প্রয়োজন। না, বিশ্বাস করি না। এই কারণে প্রধান ভাই বলছিলেন যে ঈদে আসলে দেখা হবে।
কিন্তু দেখা করা গেলেন না। দেখা করার জন্য কয়েকবার বললাম, লাইভেও বললাম আপনাকে, আপনি আসেন না। কষ্ট লেগেছে, কলিজায় আঘাত লেগেছে, হৃদয়ে, বুঝেছেন? ভাবছিলাম যে আমার প্রিয় একজন মানুষের সাথে দেখা হবে, কিন্তু হলো না। এই যে আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসছে, বৃষ্টি আসতে শুরু করেছে, মোটামুটি কাছাকাছি চলে আসছে বৃষ্টি, দেখছেন? এই ব্রিজের নোংরা অবস্থা হয়ে গেছে, এরকম অবস্থা, এটা একদম নোংরা অবস্থা হয়ে গেছে। আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা। ইনশাআল্লাহ আমরা সবাই করতে চাই দাওয়াত, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। তারা না ঈদ ওর যাই হোক, আপনার সিলেট, আমার সিলেট, সকলের সিলেট, প্রাণের সিলেট, অলিয়া অলিয়ার সিলেট, আমাদের সিলেট। আমরা আজকে দেখলাম দেখার চেষ্টা করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের মেধাকে থাকার জন্য, রাস্তার দিকগুলো পৌঁছায় গেল সুন্দর করে। এই রাস্তার চতুর্পাশ চতুর্দিক থেকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা আপনাদের প্রাণের শহর সিলেট থেকে মনের মতো স্বাদ মিটিয়ে দেখতে পারেন। লাইভে শেয়ার করলে কিন্তু লাইভে মানুষ বাঁচে। কিন্তু এই যে মহিলারা আসছে, এভাবে মহিলারা আসবে যদি নিরাপদ থাকে, এটা যদি এই বাবা গাজা বাবা এরা যদি তাকে বসে, তাহলে এরা আসবে না। এই যে মহিলারা এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, যদি এটা ক্লিন বা ক্লিয়ার থাকে, বাবা খাওয়ারা বাবারা না থাকে, তাহলে হয়তো তারা আরও আসবে, আর ওদেরকে দেখলে তারা ভয় পাবে, আসবে না। যেটা বলতে চেয়েছিলাম, আপনারা শেয়ার করলে কিন্তু আপনারাও মজা পাইতেন, ভিউয়ার্সটা বাড়তো, সবাই মিলে কথা বলতাম, ভালো লাগতো। কিন্তু আপনারাও শেয়ার করেন না, আর ভিউয়ার্সটা একটু কম থাকে। ও আচ্ছা, যাই হোক, নুসরাত ডাকবো, মানে ধানহা ডাকি না বলে নুসরাত ডাকবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, নুসরাত ডাকবো, কারণ আর বলবো নুসরাত বলবো। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। ওকে নুসরাত, থ্যাংক ইউ নুসরাত, প্লিজ, থ্যাংক ইউ।
নুসরাত, ওকে, নুসরাত নামটা খুবই সুন্দর, তানহাও সুন্দর, দুটা নাম একসাথে এক হয়ে গেছে। খুবই চমৎকার নাম, ভালো নাম, পছন্দ পছন্দ করার মতো একটা নাম। হ্যাঁ, মানিক তো সুন্দর নাম, নাম সবারই সুন্দর, এখানে যারা আছে সবাই নাম সুন্দর। থ্যাংক ইউ। তো যাই হোক, প্রিয় দর্শক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আমরা শেষ করে নেব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে সিলেটের মূল জায়গার অবস্থা এবং পরিস্থিতি, আজকে দিনের অবস্থা এবং পরিস্থিতি। আজকে দিনের ঠান্ডা ঠান্ডা ভাব, হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে, এভাবেই চলছে এবং আবারও বৃষ্টি আসবে, এরকম অবস্থা দেখা যাচ্ছে আকাশের সাজের অবস্থা। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও ইনশাল্লাহ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য, প্রায় শহর সিলেটের বিভিন্ন জায়গা, বিভিন্ন অবস্থান তুলে দেওয়ার জন্য। আমরা জানি না কতটুকু পারছি, তবে আমাদের সাথে থাকুন, সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপ দিয়ে রাখুন, আর সকল ভিডিওগুলো দেখুন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানির শহর সিলেট, জন্মভূমি সিলেট, আমাদের সিলেট, আপনার সিলেট, আমাদের সকলের সিলেট। ঠিক আছে, চেষ্টা করছি একটু লম্বা করার। রেদওয়ান ভাই, আপনারা শেয়ার করেন, লাইক দেন। লাইকও তো এখনও পুরোপুরি লাইক পড়ে নাই, অনেক ভাই বন্ধুরা আছেন লাইক দেননি, অনেকে আছেন লাইভে কিন্তু লাইক দেননি।
আছি, আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন আমাদের আজকের ভিডিওগুলো আমরা সরাসরি দেখার চেষ্টা করছি সিলেটের মেঘাজল থেকে সরাসরি। এখান থেকে সরাসরি একটা দেখুন কীভাবে এই রাস্তাটা সকল রাস্তা মোটামুটি বড় হলেও এই রাস্তাটি এখনও বড় হয়নি। এই রাস্তাটি যেটা সোপানিঘাট গেছে অথবা নাইল রোড বলা হয় বন্দর থেকে, বরাবরই কিন্তু এই পুকুরগুলি থাকে এখানে এবং এটা পরিষ্কার বা এই ছোটবা ব্রিজের উপরে অনেক নোংরা জিনিস থাকে এই জায়গায়। যারা বলছিলাম ইয়াবা বাবা সেবন করে তারাই কিন্তু এই সমস্ত নোংরা জিনিসগুলো এখানে ফেলে যায়, পচে গন্ধ হয়ে যাচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। যাই হোক প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের আজকের অবস্থা এবং পরিস্থিতি। ঠান্ডা ঠান্ডা দিন, হালকা হালকা বৃষ্টি, আর বিকেলের শেষ মুহূর্তে সন্ধ্যার আগ মুহূর্ত পরন্ত বিকেলের অবস্থা এবং পরিস্থিতি।
রিদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে আমাদের আজকের সিলেটের মূল একটি জায়গা অবস্থা এবং পরিস্থিতির পাশাপাশি আজকে দিনের অবস্থা কেমন ছিল সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সিলেট হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি ভাব এই অবস্থার মধ্যেই কিন্তু আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে সিলেটের অবস্থা। তবে সন্ধ্যার আগ মুহূর্তে এই বিকেলের মুহূর্তে অনেকেই অফিস আদালত কাজ শেষ করে বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার সময় গাড়ির অনেকটা শর্ট থাকে, অনেক মহিলা পুরুষ সবাই মিলে কিন্তু বিভিন্ন যার যার গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টায় থাকেন। সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি লাইভ শুরু করেছিলাম, আলো ছিল, এখন অন্ধকার হয়ে যাচ্ছে এবং রাতের জন্য আলোর যে প্রয়োজন, বিদ্যুৎ লাইট জ্বলতে শুরু করেছে। বন্ধুরা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রিত আছি, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রিত আছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা শেষ করে নিতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাথে আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপতে রাখবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আমরা উপভোগ করার জন্য আপনাদেরকে তুলে দিই। আর বিশেষ করে ফুটওভার ব্রিজে যারা এই যে ফুটপাতে থাকা বাচ্চারা যারা
ইয়াবা সেবন করছে, বাবা খাচ্ছে, এদেরকে যাতে এখানে থেকে সরানো যায় সেই ব্যবস্থায় খেয়াল রাখলে হয়তো অনেক মহিলারাও কিন্তু চলাচল করতে পারবে, করবে, এটা আমরা বিশ্বাস করি। তবে এখানে যে নোংরা অবস্থা, নোংরা পরিবেশ, সেটাও দূর করতে হবে। এরা যখন এখানে বসে বাবা সেবন করে তখনই কিন্তু তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে ফেলে যায়, নোংরা করে ফেলে এই জায়গাটাকে। কি নোংরা অবস্থা করাচ্ছে আপনারা দেখেছেন, আমরা দেখানোর চেষ্টাও করেছি আপনাদেরকে। যাই হোক, আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। এই মুহূর্তে আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দিয়ে গেলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। জিন্দাবাজার রোড লাইট জ্বলা গেছে, আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। একদম বিকেলের আলো, দিনের আলো থেকে রাতের আলো পর্যন্ত চলে আসলাম। থ্যাংক ইউ রেজন ভাই, চেষ্টা করবো দেওয়ার জন্য, যদি ভালো কিছু পাই ইনশাআল্লাহ দেবো। আপনারা সাথে থাকেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকন টিপ দিয়ে রাখেন, আর ভিডিওগুলো বেশি বেশি ভিউ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করছি। যাই হোক, আল্লাহ হাফেজ।